আসসালামু আলাইকুম। আমি ডায়েটিশিয়ান সৈয়দা শিরিনা স্মৃতি বিআরবি হসপিটালে প্রধান পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি। আমরা ইদানিং অনেক পেশেন্টই পাই যারা আমাদেরকে এসে বলে তাদের হাতে ব্যথা বা পায়ে ব্যথা ফিল হয়, মাসেল ক্রাম্পিং ফিল হয় এবং তাদের শরীরে ভালো শক্তি পাচ্ছে না। অনেক সময় কোমরে ব্যথা থাকে, দুর্বলতা থাকে। আমরা সাধারণত দেখে থাকি তাদের মধ্যে ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন ডির অভাব থেকে থাকে। সাধারণত আমরা রোদের আলোতে ইদানিং যেতে চাই না, অথবা কড়া রোদে গেলে আমাদের স্কিন নষ্ট হয়ে যাবে, এই জন্য রোদে যাওয়া হয় না, কাজের কারণে যাওয়া হয় না, যার কারণে পর্যাপ্ত ভিটামিন ডি আমরা পাই না। ভিটামিন ডি আমাদের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, তো ভিটামিন ডি আমাদের শরীরে দরকার। এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভিটামিন ডি আমাদের মেটাবলিজমটাকেও ক্লিয়ার করে থাকে। হাড়ের জন্য অত্যন্ত উপকারী, স্কিনের জন্য অত্যন্ত উপকারী, আমাদের সব গঠনেও এগুলো সাহায্য করে থাকে। তো ভিটামিন ডিটা পর্যাপ্ত পাওয়ার জন্য আমরা চেষ্টা করব প্রতিদিন 10টা থেকে 3টার যে রোদটা আছে সেই রোদে অন্তত পক্ষে 10-15 মিনিট দাঁড়াতে, যেন শরীরের 15 থেকে 20% সান এক্সপোজ থাকে। তাহলে আমাদের প্রতিদিন ভিটামিন ডির চাহিদা 80% পর্যন্ত পূরণ করতে পারবো। কিন্তু ঢাকার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে তারপরও যারা রোদে যাচ্ছেন তাদেরও কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে থাকে। সেই ক্ষেত্রে আপনারা খাবার থেকেও কিছু ভিটামিন ডি নিতে পারছেন, যেমন ডিমের কুসুমে থাকে, মাশরুমে থাকে, এগুলো থেকে নিতে পারছেন। তাছাড়া আপনারা ভিটামিন ডির সাপ্লিমেন্টেশনও নিতে পারছেন। প্রয়োজনে চেক করিয়ে নেবেন। একটা না অনেক দিন সাপ্লিমেন্টেশন খাচ্ছেন এমন করাটাও ঠিক না। প্রয়োজনে একজন ডক্টর দেখিয়ে আপনি সাপ্লিমেন্টেশনগুলো নিতে পারেন বা একজন ডায়েটিশিয়ানের আন্ডারে যেও। তাছাড়া ক্যালসিয়ামের জন্য চেষ্টা করবেন খাবার থেকেই ফিল আপ করার জন্য। খাবারের মধ্যে থেকে ক্যালসিয়াম ফিল আপ করতে পারে, শোষণটা ভালো থাকে। ঔষধের চেয়ে খাবারের শোষণ সবসময় বেশি থাকে। তো খাবারের মধ্য থেকে মাছ, বিশেষ করে ছোট মাছ, গরুর মাংস বা দুধ, এগুলোতে ক্যালসিয়াম ভালো পরিমাণে পাওয়া যায়। ডেয়ারি মিল্কে তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। ডেয়ারি যে কোনো প্রোডাক্টই আপনারা মেনুতে রাখতে পারছেন, টক দই রাখতে পারছেন। যে কোনো প্রবলেমই থাকুক না কেন, রোগ বালাই, আপনারা টক দইটা কিন্তু রাখতে পারছেন। তাছাড়া ড্রাই ফ্রুটগুলো রাখতে পারছেন, এগুলো থেকে আমাদের ক্যালসিয়ামের চাহিদাটা মিটতে পারে। সবুজ রঙের শাকসবজি থেকে পাচ্ছেন, যেমন হতে পারে ব্রোকলি বা পালং শাক। তাছাড়া সজনে পাতা থেকে আপনারা ক্যালসিয়াম পাচ্ছেন। সজনে পাতা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, এটা সুপার ফুডও বটে, বাট অতিরিক্ত খাওয়া শরীরের জন্য ভালো না। আপনারা শাক হিসেবে মেনুতে রাখতে পারছেন বা সাজনা আপনারা সবজি হিসেবে রাখতে পারছেন। সাজনা পাতা, এগুলো থেকে প্রচুর পরিমাণে আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি। তাছাড়া মাছ মাংস তো আছেই, ফলের মধ্যে থেকেও পাওয়া যায়, অ্যাভোকাডো থেকে পাওয়া যায়, কলা থেকে পাওয়া যায়, এগুলো থেকেও রাখতে পারছেন। এবং ক্যালসিয়ামের শোষণের জন্য ভিটামিন ডিটা অত্যন্ত জরুরি, যেন আমি ভিটামিন ডির কথাটা প্রথমেই বললাম। তাছাড়াও আপনার ভিটামিন ডি ছাড়াও আয়রনের একটা ঘাটতি আমাদের মধ্যে দেখা যায়। আয়রনটা ঠিক রাখার জন্য আপনারা 2 ধরনের আয়রন, অর্থাৎ এনিম্যাল আয়রনের মধ্যে আপনারা কলিজা, গরুর মাংস বা কবুতরের মাংস, শিং বা মাগুর মাছ, চিংড়ি মাছ, সামুদ্রিক মাছ, এগুলো রাখতে পারছেন। পাশাপাশি আয়রনের জন্য আমাদের প্লান্ট আয়রনটাও জরুরি। প্লান্ট আয়রনের মধ্যে ডেফিনেটলি আপনারা শাকসবজি রাখতে পারছেন। শাকসবজির মধ্যে লাল শাক, পালং শাক, কচু শাক, ডাঁটা শাক, ধনে পাতা বা পুদিনা পাতা রাখতে পারছেন। কচু বা লতা, এই টাইপের খাবারগুলো রাখতে পারছেন। এগুলো থেকে পর্যাপ্ত আয়রন পেতে পারছেন। এবং ফলের মধ্যে লাল রঙের যে ফলগুলো থাকে সেগুলো রাখতে পারছেন, যেমন আনার রাখতে পারছেন, লাল ড্রাগন ফল রাখতে পারছেন, তরমুজ রাখতে পারছেন, আঙ্গুর রাখতে পারছেন। এগুলো থেকে আমরা আয়রন পেয়ে থাকি। একটা প্লান্ট আয়রন এবং একটা অ্যানিম্যাল আয়রন মেনুতে রাখার চেষ্টা করবেন, তাহলে আয়রনের অভাবটা পূরণ হয়ে যাবে। আমরা আয়রনের অভাবে অনেক দুর্বলতা ফিল করি, চুল পড়ার প্রবণতা বেড়ে যায়। তো এই কারণে আমাদের আয়রন এবং ক্যালসিয়াম পূরণ রাখাটা অত্যন্ত জরুরি। যাতে আমরা সুস্থ থাকবো, হাড়গুড় মজবুত থাকবে, দুর্বলতা কম থাকবে এবং আমরা সুস্থ সবল লাইফ লিড করতে পারবো।